আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে আমার মা পাশের বাড়ির থেকে চাল কুমড়ো শাক আনছে। তো গতকালকে আর কাটি নেই এই জন্য গতকালকে রান্না করব না দেখে কাটি নেই। আজকে রান্না করব দেখে আজকে কাটতে বইসা গেছি। কালকে কাইটে রাখলে মনে হয় ভালো হইতো, শুটা শুটা হয়ে গেছে। যাই হোক, যে যা রাখা যায় তাই রাখবো, আর যা রাখা যাবে না তাই রাখবো না। চিকন চিকন শাক এমনিতে আরও গেছে শুকাইয়া। আর এদিকে শাক রান্না করার জন্য কড়াইতে আমি একটু রসুন, আদা, জিরা, হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ কুচাই দিছি। সেই দেখুন সুন্দর করে কষাই নিতেছি। এই চাল কুমড়ো শাকটা আমি রান্না করলে এইভাবেই রান্না করি। এরকম মশলা দিয়ে একটু তেল বেশি দিয়ে না রান্না করলে মনে হয় কি আমার কাছে একটু ভালো লাগে না, খসখসা লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি চাল কুমড়ো শাক, লাউ শাক রান্না করলে আমি এরকমভাবেই রান্না করি। তো এদিকে কড়াইতে তো দিতেছি, মনে হইতেছে এক কড়াই শাক, কিন্তু একটু পরে দেখি কি কড়াইতে শাক গেছে একেবারে কড়াইয়ের নিচে চইলা দিছি দুইটা আলুই দেখা যাইতেছে। কি আর করার, শাক জিনিসটা এমনি তো ওই না যায়, আলু দেখা যাইতেছে এখন। আর রান্না করতেছে আর ভাবতাছি এমনি চেকুন চেকুন শাক, খসখসা পাতা কেমন লাগবে না আল্লাহ জানে। আর শুট হয়ে গেছে, আমার কাছে কেমন যেন লাগতেছে। তা যাই হোক, বেশি করে পানি দিয়ে এখন ঢাইকে দিব। এই পানি দিয়ে মনে হয় বেশিক্ষণ সেদ্ধ করলে শাকটা নরম হইতে পারে, আমার কাছে এমন মনে হইতেছে। আর এই পাশে হচ্ছে আমাদের ঘরে ছিল কলা দিয়ে আমার মা বড়া খাইতেছে। তো ঘরের কলা দিয়ে মা খাইছে ময়দা দিয়ে, তখন একটু পানি বেশি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে দেখে বড়াটা ওরকম হয়ে গেছে। আর মাশাল্লাহ, এই যে আমার শাক রান্না করা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। আর উপর দিয়ে শাকের উপর দিয়ে তেল উঠে গেছে দেখেন, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে ডিম রান্না করব আজকে, এই জন্য ডিম ভাজবো দেখে তেলের ভিতরে হলুদ লবণ দিয়ে এখন ডিম ভাইজে নিতেছি। আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো, আর কোনো কিছু রান্না করব না, এই দুই পদই রান্না করব। প্রথমে তো শাকটা রান্না করে নিলাম, আর এখন হচ্ছে ডিম রান্না করে নিব। তো প্রথমে ডিমটা ভাইজে নিতেছি, এদিকে ডিমের ভিতরে যে আলু দিব সেই আলুও ভাইজে নিতেছি, আলু ভাইজেই রান্না করব। বরাবরের মতো ডিম রান্না করি বা মাংস রান্না করি, মাংসর ভিতরে আলু দিল আমি আলু ভাইজে নিই। আর ডিম রান্না করলে তো তারপরে আর একটা জিনিস আছে, সয়াবিন কে কী খায় জানি না, আমরা কিন্তু খাই। আর কে কোন নামে চিনে ওইটা আমি জানি না, কিন্তু আমরা সয়াবিন বলি ওইটাকে। ওইটা রান্না করলেও আমি কিন্তু আলু ভাইজে নিই। আলু ভাজা ছাড়া রান্না করলে, মাংস বলেন ডিম বলেন, আলু ভাজা ছাড়া রান্না করলে আমার কাছে ঘাটি ঘাটির মতো লাগে, একটুও ভালো লাগে না। আর ভাইজা রান্না করলে আলুটা আমার কাছে মজা লাগে। তো এদিকে ডিম রান্না করার জন্য মশলা দিয়ে কষাই সুন্দর করে যে আলু ভাজাটা মশলার ভিতরে দিয়ে দিলাম। পুরোপুরি ভিডিওটা হয়তো আমি দেখাতে পারবো না, ডিমের রান্নার ভিডিওটা যেটুকুই করছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম।